আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে দ্বিতীয়বার বাণিজ্য মেলায় গিয়েছি তার কিছু কিছু অংশ দেখিয়েছিলাম এবং সেখান থেকে টুকটাক কিছু কিনেছি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। এখানে হাঁটতে হাঁটতে কিছু অ্যান্টিক অর্নামেন্টস দেখেছিলাম, সাথে পার্লের কিছু অর্নামেন্টস দেখেছিলাম, পার্ল এবং শেলের কিছু অর্নামেন্টস খুবই ভালো লেগেছিল দেখে। তো এগুলো দেখে সামনের দিকে হাঁটছিলাম, আরও কিছু ব্যাগের দোকানও ছিল, সেগুলো দেখলাম। চাদরের দোকান, এই চাদরটা তো আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। চাদরটা শাড়ির সাথে ক্যারি করলে ভাল লাগবে। তারপরে এখানে কিছু জুতা ছিল, জুতার দোকান। আমি তো জুতা অর্নামেন্টস এগুলো দেখলে একটু দাঁড়িয়ে যাই, তো একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। এই নাগরাগুলা বা জুতি যেটাই বলেন, এগুলো কিন্তু বেশ সুন্দর, আলাদা করে ঝুমকা লাগানো আছে, ভালোই লেগেছে। এরপর এই যে হ্যান্ডমেড সিরামিকগুলো, এগুলোর একটা ইতিহাস আছে। ওনারা প্রথম বাণিজ্য মেলা অ্যাটেন্ড করে 2022 সালে। তো এই হ্যান্ডমেড প্রোডাক্টের ওনার যে আপুটা, সেই আপুটার সাথে আমার কিছু কথা হয়েছিল, তো সেই কথাগুলোই এখন আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। যেহেতু 2022 সালে ভিডিওটা করেছিলাম, তখন তো আমি আর ভিডিও ছাড়িনি, তো সেই ভিডিওটা আমার ছিল। তো ভাবলাম যে ওনার স্টল থেকে এবার যেহেতু কেনাকাটা করেছি, তাহলে আপুর কথাগুলো শোনাই। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আপু যাত্রা শুরু করেছে, আলহামদুলিল্লাহ অনেকটুকু এগিয়েও গিয়েছে। জাস্ট আপনার মানে এবারে সেল অথবা মানুষের ভালোবাসা বা মানুষ কিরকম রেসপন্স করছে? আমি একেবারে প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং অনেক ভালোবাসা পাচ্ছি বাংলাদেশের মানুষের। দ্যাটস ওয়াই আমি রেহানা এবং ক্লেমেস দুটোই তৈরি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 50 বছরে বাংলাদেশে কেউ করে না, আমি প্রথম হ্যান্ডমেড সিরামিক্স নিয়ে ইন্ডাস্ট্রি পর্যায়ে চলে যাচ্ছি। 3 হচ্ছে বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়েছে এবং এই বাণিজ্য মেলা আমার জন্য প্রথম। আমরা অনেক ভয়ে ছিলাম কি হয় না হয়, এবং আমরা 1 তারিখে আসতে পারিনি, আমরা 5 তারিখে ওপেন করেছি বিকেলে। সো আলহামদুলিল্লাহ আমাদের স্টক অনেক কম থাকে, কারণ আমরা হ্যান্ডমেড সিরামিক্স হাতে তৈরি করতে হয়, সেই হিসেবে আমাদের রিপোর্ট। দেশের বাইরে আপনাদের যাচ্ছে কেমন? আমাদের দেশের বাইরে তো অনেক চাহিদা, আমরা দিতে পারি না, তো 35টা দেশে আমাদের প্রোডাক্ট পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। দেশের পণ্য অনেক ভালোবাসা। এই আপুটার জন্য আমাদের শুভকামনা সবসময় থাকবে, কারণ পরিশ্রমের মূল্য তো আসলে দিতেই হয়। অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। শুধু বাণিজ্য মেলায় না, ওনার শোরুম সম্ভবত মিরপুরে, সবাই অনলাইনে অর্ডার দেয়, গিয়ে কিনে নিয়ে আসে। প্রোডাক্টগুলো অনেক ভালো। আমরা টার্কিশ হ্যান্ডমেড অনেক সিরামিক্স দেখি না, ওদের এগুলো যেই দাম, সেই তুলনায় আপুর জিনিসপত্রের দাম কিন্তু তুলনামূলক কম। আর হ্যান্ডমেড জিনিসের প্রাইস তো একটু বেশি হবেই, কষ্টের মূল্য তো দিতে হবে, তাই না? এরপর দিল্লি অ্যালুমিনিয়ামে থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি, তবে দিল্লি অ্যালুমিনিয়ামে অনেক দাম, অনেক দাম। ছাড় চলছে, ছাড় তো অবশ্যই তারা দিচ্ছে। এখন অনেকেই আমাকে বলছেন যে কোনো ছাড় নাই, দাম অনেক বেশি, এগুলো সব মিথ্যে কথা। মিথ্যে কথা কেন হতে যাবে? ওনারা যদি দাম বেশি চেয়ে সেখান থেকে 30% 20% কমায়, সেখানে তো আমার কিছু করার নেই। আমি তো জিনিসটা দেখতে পাচ্ছি যে 20% কমে দিচ্ছে, 10% কমে দিচ্ছে, তো আমি কি সেই কথাটা বলবো না যে এখানে 20% ছাড়ে রয়েছে? কেউ হয়তো চুড়ি বিক্রি করছে, যে এই চুড়িগুলো ওনারা বলছে যে 600 টাকা দাম ছিল, এখন আমরা 300 টাকায় বিক্রি করছি, তার মানে 50% ছাড়ে ওনারা বিক্রি করছেন। অথচ এই চুড়িগুলো আমরা যদি নিউ মার্কেট গাউসে বা অন্য কোথাও দেখি, 250 টাকায় আমরা হয়তো পাবো। তো এখানে আমার তো কিছু করার নাই। 600 টাকার চুড়ি ওনারা 50% ছাড়ে 300 টাকা দিচ্ছে, তা আমি কি বলবো না যে এখানে 50% ছাড়ে চলছে? এখন যাচাই বাছাই করে নেয়ার দায়িত্ব আপনার। টাকা আপনার, কোন জায়গায় খরচ করবেন, কোন প্রোডাক্টটা নেবেন, সেটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজের হাতে। অন্যকে ব্লেম দিয়ে তো লাভ নেই, যা দেখেছি তাই তো বলবো। যাই হোক, একটু মন খারাপ হয়েছে, 2-1 বলছে যে মিথ্যে কথা। কেন মিথ্যে কথা হতে যাবে? মেলা কিন্তু সবসময় এক্সপেন্সিভ হয়, মেলা কিন্তু সবসময় দাম বেশি চায়। এই জায়গাটাই হচ্ছে দরদামের খেলা, দরদাম করতে হবে। আর আমরা যাই কেন, অনেক সময় দেশের বাইরে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাই, যেগুলো হয়তো অন্যান্য সময় আমরা পাই না, সেই জন্য সেই জিনিসগুলো নিতে যাই। আর বাকি বললাম তো আপনার ইচ্ছা, আপনার পকেটের টাকা আপনি কোথায় ফেলবেন, কোথায় খরচ করবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। যাই হোক, এখানে কাশ্মীরের কিছু কার্পেট ছিল, কার্পেটগুলো দেখে আমার তো কার্পেট দেখলেও ভালো লাগে, কিন্তু কেনা তো হয়নি। আর টার্কিশ দোকানে গিয়েছিলাম, টার্কিশ দোকানের এগুলো দেখলে তো অনেক ভালো লাগে। এই যে টার্কিশ দোকানে
20% ছাড়, 25% ছাড়ে লাইটগুলো বিক্রি করছে। তারপর ওই লাইটগুলোতে কি হাত দেওয়া যাবে? এক একটা লাইটের দাম হচ্ছে 35,000, 40,000, 45,000, ওনারা ছাড়ে দিয়েও এটা। এখন ডিসিশন হচ্ছে আপনার, আপনি নেবেন কি নেবেন না। যাই হোক, এই তার্কিশ দোকানের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর, হ্যান্ডমেড জিনিসগুলো অনেক সুন্দর, তবে দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়, খুব বেশি এক্সপেন্সিভ মনে হয়। এরপরেও আমি টুকটাক কিছু জিনিস তো কিনেছি, যেগুলো টেবিলে সার্ভ করার, অর্নামেন্টস জাতীয় কিছু কিনিনি, আবার শোপিস টাইপেরও কিছু কিনিনি, যেটা আমি টেবিল ডেকোরেশনের জন্য বা টেবিলে খাবার দাবার পরিবেশনের জন্য টুকটাক কিছু জিনিস কিনেছি। এই যে এখানের এই প্রোডাক্টগুলো দেখলে চোখ ফিরাতে ইচ্ছা করে না, আপনি যদি নাও কিনেন তারপরে একটু ঘুরে আসতে ইচ্ছে করবে। তো আমারও সেই অবস্থা, আমি ঘুরে এসেছি, পাশাপাশি টুকটাক কিছু জিনিস কিনেছি। তো চলেন কি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এদের প্যাকেটগুলো, বক্সগুলো এত সুন্দর। এটা ছিল একটা ট্রে, যেটা ঢাকনা সহ ছিল, মানে লিড সহ ট্রে। আর এদের এই ট্রেগুলোর বক্সগুলো এত কিউট, এত সুন্দর। এই যে এখানে আমি একদম আস্ত একটা কেক সার্ভ করতে পারবো, অথবা বিভিন্ন ধরনের পিঠা বা স্ন্যাক্স আইটেম এখানে দিয়ে উপরে ঢেকে রাখতে পারবো। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আর এটা তাদের হ্যান্ড পেইন্ট করা ছিল। আর পিছনে হচ্ছে সুন্দর করে এই যে একটু খুঁটির মতো দেয়া আছে, যেটা মোটামুটি একটু উঁচু হয়ে থাকবে, স্লিপ কাটবে না। এটা ওয়ান কাইন্ড অফ মেলামাইন, তবে জিনিসটা সুন্দর। ঢাকনাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরপরে নিয়েছি পিৎজা সার্ভ করার জন্য একটা কাঁচের ট্রে, রাউন্ড শেপের একটা ট্রে। তবে এটাতে শুধু যে পিৎজা দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যান্য কিছু সার্ভ করা যেতে পারে, যেমন বিভিন্ন ধরনের চকলেট আইটেমগুলো দেয়া যেতে পারে, আবার রোজাতে খেজুর, এ ধরনের মিষ্টি আইটেমগুলো দেয়া যেতে পারে। উল্টা সাইডটাতে কোনো ডিজাইন নেই, আর সামনের সাইডে এরকম একটা পিৎজার ডিজাইন রয়েছে। তবে এটা কাঁচের, আমার খুব ভালো লেগেছে এটা, তো এটাও নিলাম। এরপর একটা বাটি সেট নিয়েছি, যেটার ভিতরে ছোট ছোট কাচের অনেকগুলো বাটি রয়েছে। আর বাটিগুলো একটা মেলামাইনের বক্সের ভিতর আছে, উপরে ঢাকনা সহ। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এই কাচের বাটিগুলো না, মানে বেশ হেভি, ভারী এবং দেখতেও অনেক কিউট। এখানে বোধহয় 6টা বাটি, 4টা ছোট ছোট, 2টা একটু বড়। তো আমার খুব ভালো লেগেছে। আর এটার আমি যদি এই বাটিগুলো সব সরিয়ে ফেলি, তখন কিন্তু আমি একটা পুরো বক্স পাবো, যে বক্সটার উপরে একটা ঢাকনা আছে। এটাকে ওরা ব্রেকফাস্ট সেট বলে। আসলে তুরস্কতে সকালবেলার নাস্তা ছোট 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 অনেক আইটেম থাকে। তা আমি এটা চিন্তা করছি, এটার মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুট বা বিভিন্ন নাটস দিয়ে তারপরে এরকম ঢেকে রাখতে পারবো। আবার আমি যদি চাই বাটিগুলো সরিয়ে এটা পুরাটা আমি পোলাও বা খিচুড়ি সার্ভ করতে পারবো, যেটা আমি ঢেকে রাখতে পারবো। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো এটাও নিয়ে নিলাম। এরপর ছোট্ট একটা ট্রে নিয়েছি, যেটা মোটামুটি ওয়াটারমেলনের ডিজাইনে। ওনারা এটাকে মেলামাইন বলছে, তবে আমার কাছে তো এটা মেলামাইন মনেই হয় না, এটা ওয়ান কাইন্ড অফ প্লাস্টিক। এরপর দিল্লি অ্যালুমিনিয়াম থেকে আমি একটা রাউন্ড শেপের ট্রে নিয়েছি। দিল্লি অ্যালুমিনিয়ামে না প্রত্যেকটা প্রোডাক্টের এত বেশি দাম। আমি একটা পানদানি নেওয়ার চেষ্টা করেছিলাম। পানদানিটা নেওয়া এই জন্যে, যখন মানে কোনো অকেশন হয় বা দাওয়াতের প্রোগ্রাম থাকে, তখন একটু অ্যাস্থেটিক ভাইব আনার জন্য পানদানিটা থাকলে দেখতে অনেক ভালো লাগে না, নিজের ঐতিহ্যকে ধরে রাখা। ছোট ছোট বাটি থাকে, পানদানি থাকে। একটা পানদানি দেখেছিলাম, ওনারা এটা লাস্ট চেয়েছে মানে 1700 নিচে আর দেয়া যাবে না, 1700 ফিক্সড প্রাইস। তো 1700 টাকা দিয়ে একটা পানদানি, তাও সিলভারের, একটু কেমন লাগে না? আমি আরেকটু বেশি টাকা খরচ করলে তো পিতলেরই সুন্দর পাই। তো ওইসব চিন্তা করে আমি আর নিলাম না। এখানে আমি রাউন্ড শেপের একটা ট্রে নিয়েছি। এরপর এই যে ছোট ছোট 2টা বাটি নিলাম, একটা হচ্ছে ঢাকনা সহ, একটা ঢাকনা ছাড়া। এরপর একটা সসপ্যান টাইপের পাতিল নিয়েছি ঢাকনা সহ। এটার ভিতরটা একেবারেই ছড়ানো। এটা নিয়েছি মূলত, অনেক সময় হয় না ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলোর ঝোল করি, তো একটু ছড়ানো পাতিল হলে হয় কি মাছগুলোকে বিছিয়ে বিছিয়ে দেওয়া যায়। আর পাবদা মাছ যেহেতু খুব একটা নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়, এই জন্য একটু ছড়ানো পাতিল হলে জাস্ট আলাদা আলাদা করে একটা একটা সুন্দর করে উল্টানো যাবে। গাদাগাদি করে কিন্তু পাবদা মাছ রান্না করা যায় না, ওই জন্য এই পাতিলটা নিয়েছি।
আর এই ট্রেটা আমি জানি না কি করব, ট্রেটা ভালো লেগেছে নিয়েছি। তো দিল্লি অ্যালুমিনিয়াম থেকে এগুলাই আমার কেনাকাটা ছিল। এরপর ব্লু জিন্স নামে একটা স্টল ছিল, তো সেখানে ঢুকলাম। সেখানে একটা নেভি ব্লু কালারের শার্ট, হাফ হাতা শার্ট, আমার খুব ভালো লেগেছে শার্টটা দেখে। শার্টটার কালার, তারপরে সেলাইয়ের স্টাইল সব মিলিয়ে সুন্দর লেগেছিল। আর কাপড়টা একটু কটন কটন, তো যখন গরম আসবে, গরমের সময় কিন্তু ভালো লাগবে পরতে। তো এই জন্য এই নেভি ব্লু কালারের হাফ হাতা শার্টটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য। এরপর ওই যে হোমমেড সিরামিক্সের যে স্টলটা আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকে আমি 6টা ছোট ছোট বাটি কিনেছি। ওনার স্টল থেকে আমি যদি যাই কিছু না কিছু নিয়ে আসি। ওনাদের ওই যে হাতল সহ যে কড়াইগুলো, এগুলোও খুব সুন্দর। তো আমি ওখান থেকে প্রতিটা ডিজাইনের 1 জোড়া করে মোট 3 জোড়া নিয়েছি। এই বাটিগুলোতে ফিরনি পায়েস দিলে মানে ভালোই লাগে। আর হোমমেড তো আসলে হোমমেড, এটার সাথে অন্য কিছুর তুলনা কখনো হয় না। আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি নিয়েছি। আর আপুটার ব্যবহার এত ভালো, স্টলে এখন যারা আছে এদের ব্যবহারও অনেক ভালো, অনেক অমায়িক। যাই হোক, এবার আমি বুঝলাম না আমার কিছু কিছু ভিডিও ক্লিপ কোথায় চলে গেল। আমি কাশ্মীরি কিছু টেবিল রানার, তারপরে হচ্ছে প্লেসম্যাট ছিল না, যেগুলো যে পুঁতি দিয়ে তৈরি করা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওই ভিডিওটা খুঁজেই পাচ্ছি না, যার জন্য ওগুলো আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আর আরেকটা কথা, এখানে আমি দাম মেনশন করিনি, এই কারণে করিনি, কেউ একটু কমে কিনতে পারবে, কেউ একটু বেশি দামে কিনতে পারবে। হয়তো আমার চেয়ে যে একটু বেশি দামে কিনবে তার মনটা খারাপ হবে, আবার আমার চেয়ে যে কমে কিনবে সে যদি আমাকে কমেন্ট বক্সে বলে আপু আমি তো আর একটু কমে কিনেছি, সেটা আবার আমার মন খারাপ হবে। তো আসলে চাচ্ছি না, মেলা হচ্ছে দরদামের একটা খেলা, তো ওখানে যে যতটা কমে কিনতে পারে ওটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। আপনাদেরও মন খারাপ করতে চাচ্ছি না, আবার আমার মন খারাপ হোক এটাও আমি চাচ্ছি না। এই জন্য দামটা আপনাদেরকে আর মেনশন করলাম না। এই হচ্ছে আমার টুকটাক কেনাকাটা। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে আমাকে জানাতে পারেন, খারাপ লাগলেও আমাকে জানাতে পারেন। অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ।